লস অ্যাঞ্জেলেস এক বিলাসবহুল শহর, যেখানে রাত কখনো ঘুমায় না। কিন্তু এখন এই শহরটি ভয়ানক আগুনের শিখায় পুড়ছে। হাজার হাজার একর বনাঞ্চল ছাই হয়ে গেছে, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহ দাবানল কি প্রকৃতির প্রতিশোধ, নাকি এর পেছনে আছে কোনো রহস্যময় ষড়যন্ত্র? চলুন আমরা আজ খুঁজে বের করব এই দাবানলের আসল কারণ, অতীতের ভয়ঙ্কর দাবানলের সঙ্গে এর সম্পর্ক, আর সেই অজানা শক্তি যারা হয়তো ইচ্ছাকৃতভাবে এই আগুন ছড়িয়ে দিচ্ছে। দাবানলের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি। 2025 সালের জানুয়ারির এক রাতে হঠাৎ করেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন অঞ্চলে আগুন জ্বলে ওঠে। প্রথমে মনে করা হয়েছিল এটি একটি সাধারণ দাবানল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্যালিস্ট এবং ইটন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাত্র 24 ঘন্টার মধ্যেই 30,000 একর জমি আগুনে পুড়ে যায়। দাবানলে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে, $57 বিলিয়ন বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আর প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া, যা বাতাসকে বিষাক্ত করে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবানল কি সত্যিই প্রাকৃতিক? দাবানলের সম্ভাব্য কারণ প্রকৃতি নাকি ষড়যন্ত্র? প্রথমে আসুন এই দাবানলের প্রাকৃতিক কারণ খুঁজে দেখি। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়ায় খুবই শুষ্ক এবং গরম থাকে, যা দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তবে এই দাবানল শুরু হওয়ার আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। দাবানল শুরুর কয়েক মিনিট আগে বিভিন্ন জায়গায় রহস্যময় আলোর ঝলকানি দেখা যায়। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন তারা আকাশ থেকে এক ধরনের নীল ও সাদা আলো নেমে আসতে দেখেছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু গভীর ষড়যন্ত্র? এখানেই আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ডাইরেক্ট এনার্জি ওয়েপন বা ডিউ। কিছু বিশেষজ্ঞ দাবি করছেন এই দাবানল হয়তো কোনো গোপন সামরিক প্রযুক্তির পরীক্ষা হতে পারে। ডিইডব্লিউ হলো এমন এক ধরনের শক্তিশালী লেজার অস্ত্র যা দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো, লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরুর আগেই কিছু উপগ্রহ চিত্রে অদ্ভুত লাইট বিম দেখা গেছে। এখানে প্রশ্ন আসে, এই অস্ত্র কে ব্যবহার করেছে? যুক্তরাষ্ট্রের কোনো গোপন সংস্থা, নাকি অন্য কোনো দেশ? অতীতের দাবানল ও এর সঙ্গে মিল। এই প্রথমবারই নয়, 2018 সাল, 2020 সাল এবং 2023 সালেও ক্যালিফোর্নিয়ায় এমন কিছু দাবানল হয়েছিল, যেখানে ঠিক একই ধরনের রহস্যময় আলোর ঝলকানি দেখা গিয়েছিল। বিশেষ করে 2018 সালের ক্যাম্প ফায়ার ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল, যেখানে 85 জনের মৃত্যু হয়েছিল এবং পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে কি এটি একটি প্যাটার্ন? প্রকৃতি বারবার একইভাবে আঘাত করছে, নাকি এটি আসলে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ? সরকার ও বড় কোম্পানির ভূমিকা, গোপন তথ্য। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো, এই দাবানলের পরপরই মার্কিন সরকার দ্রুত কিছু এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র গোপন করেছে। কেন? সাধারণত যখন কোনো গোপন প্রকল্প বা সামরিক পরীক্ষা চলে, তখনই এমন কিছু করা হয়। তাহলে কি সরকার এই দাবানল সম্পর্কে আগে থেকেই জানতো? আরেকটি বিতর্কিত তথ্য হলো, ক্যালিফোর্নিয়ার কিছু বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি ঠিক সেই সব এলাকায় জমি কেনার পরিকল্পনা করেছে যেখানে দাবানল হয়েছে। তাহলে কি এই দাবানল পরিকল্পিত? কেউ কি ইচ্ছাকৃতভাবেই এই এলাকা ফাঁকা করে দিতে চায়? ভবিষ্যতে কি ঘটতে পারে? বিশেষজ্ঞরা বলেছেন, এমন দাবানল ভবিষ্যতে আরও বাড়তে পারে, কারণ আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং কিছু গোপন প্রযুক্তির পরীক্ষা চলছে। আমরা কি আরো ভয়াবহ কিছু দেখার জন্য প্রস্তুত? কিছু ষড়যন্ত্র তথ্যবিদ বলেছেন, এটি শুধু একটি টেস্ট রান, ভবিষ্যতে এই প্রযুক্তি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাহলে এই দাবানল কি সত্যিই প্রাকৃতিক, নাকি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র? আপনি কি মনে করেন, এটি কি প্রকৃতির প্রতিশোধ, নাকি আধুনিক যুগের একটি গোপন অস্ত্রের পরীক্ষা, নাকি আছে আরো বড় কোনো রহস্য যা আমরা এখনো জানতে পারিনি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। রহস্যময় ও চাঞ্চল্যকর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।